ভাবুন তো, একটি হোটেলে আপনি ঘুমাচ্ছেন, সেই হোটেলটি পানির নিচে অথবা পাহাড়ের চূড়ায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা আপনাদের দেখাবো এমন কিছু হোটেল যা শুধুমাত্র আপনার কল্পনাতেই সম্ভব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানতে পারবেন কোথায় কোথায় আছে পৃথিবীর সবচেয়ে আজব 10টি হোটেল। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক। আইস হোটেল মানেই বরফের হোটেল। শুধু নামই আইস হোটেল নয়, আক্ষরিক অর্থেই সুইডেনের জাকাসার্ভি এলাকাতে রয়েছে একটি বরফের হোটেল। হোটেলের দেওয়াল তো বটেই, সেই হোটেলের খাট থেকে শুরু করে বেশিরভাগ আসবাবপত্রই তৈরি হয় বরফ দিয়ে। সেখানকার গড় তাপমাত্রা কত জানেন? -5 ডিগ্রি সেলসিয়াস। সুইডেনের এই আইস হোটেলটি যে কেবল বরফ দিয়ে তৈরি বলেই বিখ্যাত তা কিন্তু নয়। এর জনপ্রিয়তার মূল কারণ এই বরফের হোটেলটি বছরের নির্দিষ্ট সময়ে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় সম্পূর্ণভাবে তখন গলে যায়, এবং প্রতি বছরের নভেম্বরে যখন তাপমাত্রা কমতে থাকে তখন এটি আবার নতুন করে নির্মাণ করা হয়। প্রতি বছর বহু স্থপতির সম্মিলিত প্রচেষ্টায় শত শত টন বরফ দিয়ে নির্মিত হয় বরফের ঘরগুলো। অনন্য সাধারণ এই হোটেলটি তাই সুইডেনে বেড়াতে আসা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। প্রথমে তো বললাম বরফের হোটেলের কথা, এবার বলা যাক লবণের হোটেলের কথা। বলিভিয়ার প্যালাসিও ডেল স্যাল হোটেলটি বিশ্বের একমাত্র হোটেল যেটি লবণ দিয়ে তৈরি। হোটেলের দেওয়াল, ছাদ, মেঝে, এমনকি কিছু আসবাবপত্রও লবণ দিয়ে তৈরি। প্রচুর লবণের ব্লক একের পর এক যুক্ত করে নির্মাণ করা হয়েছে এই হোটেলটি। বলিভিয়ার বিখ্যাত সালার ডে ইউনির কথা শুনেছেন আগে। পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমভূমি এটি। শুনে থাকলে এতক্ষণে বুঝে ফেলার কথা। সালার ডে ইউনিতে রয়েছে প্যালাসিও ডেল স্যাল নামক একটি লবণ নির্মিত হোটেল। যদি কখনো এখানে যাওয়ার সুযোগ হয় তবে সাবধান, দেওয়ালে ফুটো করার চেষ্টা করবেন না। ছোট্ট একটি ফুটোর কারণে পুরো হোটেলটি পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এখানে কেবলমাত্র একটি রুম আছে। আটারিন হোটেল সুইডেনের তৃতীয় বৃহত্তম স্বাদুপানির লেক ম্যালারেনের ওপর অবস্থিত এই হোটেলটি। এখানে কেবলমাত্র একটি রুম আছে। লেকের মাঝামাঝি জায়গায় অবস্থিত আটারিন হোটেলে রয়েছে পানির উপর ভাসমান একটি কেবিন ও একটি ডেস্ক। সেগুলোর পাশে থাকা একটি সরু খাড়া সিঁড়ি ধরে পানির নিচে গেলেই রয়েছে সেই একমাত্র শোবার ঘর, যা আসলে একটি অ্যাকুরিয়াম। চারদিকে পানি আর জলজ প্রাণী, উদ্ভিদ, মাঝখানে ঘরের মধ্যে হোটেলটির বাসিন্দা। চমৎকার এই হোটেলে পৌঁছতে হয় একটি ডিঙি নৌকা করে, যেটি হোটেল কর্তৃপক্ষই সরবরাহ করে থাকে। দ্য মিরর কিউব সুইডেনের হার্সাদ নামক জায়গায় একটি হোটেল রয়েছে গাছের ওপর, যার নাম ট্রি হোটেল। গাছের উপর হোটেল, এটাই হয়তো মজার ব্যাপার। তার ওপর আবার হোটেলটি যদি হয় কাচের তৈরি কিউব, তবে তো ব্যাপারটা একেবারেই জমে ক্ষীর। এই কারণে এই হোটেলটিকে দুনিয়ার সবচেয়ে আজব হোটেলের তালিকায় রাখা হয়েছে। গাছের গুড়ির ওপর 64 ঘন মিটারের অ্যালুমিনিয়ামের বাক্সের চারপাশে আয়না দিয়ে ঘেরা, যে আয়নার রুমে বাসিন্দারা ভেতর থেকে দেখতে পাবে চারপাশের পুরো পরিবেশ। বিস্ময়ভীত হওয়ার জন্য আরো কোনো তথ্যের দরকার কি আছে? এই হোটেলে একই আকারের বেশ কয়েকটি ঘর আছে গাছে গাছে, যেগুলোতে রয়েছে একই রকমের ডাবল বেডরুম, রিডিং রুম এবং বাথরুম। গাছের ওপর হোটেলের রুমগুলোতে যেতে ব্যবহৃত হয় একটি দড়ির ব্রিজ। মারমারিয়া আটলান্টিয়া নিচের ছবিতে যে বৃহদাকৃতির হোটেল দেখছেন সেটির নাম মারমারা আটলান্টিয়া। তুরস্কের এই হোটেলটিতে রয়েছে 214টি ঘর, যেগুলোর প্রতিটির ব্যালকনি থেকে আপনি দেখতে পাবেন আটলান্টিয়া শহর, তাউরুস পর্বতমালা এবং ভূমধ্য সাগর। ভাবছেন কি করে? এটি এই হোটেলের বিশেষত্ব, যাকে করেছে অনন্য। হোটেলটি আসলে ঘূর্ণায়মান। হোটেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি 360 ডিগ্রি কোণে ঘুরতে থাকে, যার ফলে চারপাশে দৃষ্টিনন্দন দৃশ্যপট সুন্দরভাবে অবলোকন করা যায়। প্লেন হোটেল কোস্টারিকার এই হোটেলটি দূর থেকে দেখলে হঠাৎ ভুল মনে হবে একটি বোয়িং 727 প্লেন বুঝি ক্র্যাশ করে পড়ে আছে গাছের ওপর। কিন্তু সত্যি হলো সেই দেশের সান জোসে এয়ারপোর্ট থেকে বাতিল এই প্লেনটি একটি জঙ্গলে এনে গাছের উপর হোটেল নির্মাণে ব্যবহার করা হয়েছে। প্লেনের ভেতরে সেগুন কাঠ, আসবাবপত্র নতুন করে সাজানো হয়েছে হোটেল রুম হিসেবে। প্লেনের ডান দিকের পাখায় কাঠের একটি ফাটাতন এমন করে তৈরি করা হয়েছে যেখানে দাঁড়িয়ে হোটেলের কাস্টমাররা চারদিকের সুন্দর দৃশ্য অবলোকন করতে পারে। মাটি থেকে 45 ফুট উঁচুতে গাছের উপর এই প্লেন হোটেল স্থাপন করা হয়েছে, যেখানে আরামায়েশের সাথে নির্জনতার হারিয়ে যাওয়া যাবে কিছু সময়ের জন্য। পর্বতের গায়ে গুহার ভেতরে এক রুমের এই হোটেলটি নির্মিত হয়েছে 1980 সালে। পর্বতের চূড়া থেকে 100 ফুট নিচে গড়ে তোলা হয়েছে এটি। নানাবিধ জিনিসপত্র, বিদ্যুৎ সরবরাহ এবং আলো বাতাসে যাতায়াতের সুবিধার্থে 3টি বড় বড় ফুটো তৈরি করা হয়েছে পর্বতের চূড়া থেকে। আরামায়েশ আর রোমাঞ্চকর যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে। তবু এই হোটেলে থাকতে গেলে কেবল অর্থ থাকাই যথেষ্ট নয়, দরকার পর্যাপ্ত দক্ষতা ও সাহসিকতারও। কেননা খাড়া পর্বতের গায়ে মই এই হোটেলে পৌঁছাতে গেলে জীবননাশের সম্ভাবনা আছে। বুটিক হোটেল সে আবার কি? একটি হোটেল আর একটি শপিং মল কি একই বিল্ডিং এ হতে পারে? এ আবার নতুন কি? হোটেলের ছবি দেখে সেটি হয়তো ভাবছেন, যা ভাবছেন তা নয়। সোভোটেল নামের এই হোটেলটি মোটেও সাধারণ নয়। এটি শপিং মলের পাশে কোনো হোটেল নয়, বরং পুরো শপিং মলেই একটি হোটেল। এই হোটেলে আপনাকে ঘুমানোর জন্য আরামদায়ক ব্যবস্থা করে দেওয়া হবে স্লিপ মাস্ক, বালিশ এবং ঠান্ডা ধাঁচের গান শোনার ব্যবস্থা। চাইলে ঘুমানোর জন্য বিছানাও পাওয়া যাবে এখানে। আপনি এখানে মন ভরে কেনাকাটা করবেন। যখন কেনাকাটা করতে করতে ক্লান্ত হবেন তখন আরামের ঘুম দেবেন। ঘুম থেকে উঠে আবার পূর্ণদমে শপিং শুরু করতে পারবেন।
জার্মানির বার্লিনে অবস্থিত এই হোটেলকে শুধু আজবই নয়, পাগলাটেও বলা চলে। এই হোটেলে আছে 27টি ঘর, প্রত্যেকটিতে রয়েছে অদ্ভুত বৈশিষ্ট্য। যেমন একটি যদি কারাগারের সেলের মতো, তবে অন্যটি কাঁচ দিয়ে তৈরি। কি যথেষ্ট পাগলাটে মনে হচ্ছে না? তবে শুনুন এই হোটেলের রুমের বর্ণনা। 2 লায়ন রুম, অর্থাৎ 2টি সিংহের খাঁচায় রয়েছে এমন রুম যার মধ্যে ঘুমানো যাবে। কফিন রুম, কফিনের মধ্যে শোয়ার ব্যবস্থা। ব্লু রুম, পুরো রুমের সবকিছু নীল। আপসাইড ডাউন রুম, উপরের দিকে শোয়ার ব্যবস্থা ও নিচের দিকে ছাদ। আরো কত কি। দ্বৈতাকৃতির একটি শিকারী কুকুরের আদালত বানানো হয়েছে একটি হোটেল। 15 ফুট চওড়া এবং 30 ফুট উচ্চতা বিশিষ্ট কুকুরটির আবার একটি গালভরা নামও আছে, সুইট ইউলি। এই কুকুরটির পেটেই রয়েছে একটি ডাবল বেডের কামরা, থুতনির দিকে রয়েছে একটি চিলেকোঠা। শুধু যে হোটেলের আকৃতি কুকুরের মতো তা নয়, হোটেলের রুমের ভেতরে সাজসজ্জা, কম্বল সহ সবকিছুই আছে কুকুরের ছাপ। অন্যদের কাছে হোটেলটি আজব মনে হলেও কুকুর প্রেমীদের কাছে এটি হতে পারে একটি অসাধারণ হোটেল। আশা করি এই আজব অভিজ্ঞতাগুলো আপনাদের ভালো লেগেছে। কোন হোটেলে যাবেন প্রথমে নিচে কমেন্টে জানান আমাদেরকে। লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।